নতুন ভিডিওতে আবারও স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি এনএসআই এর এইডির 2021 সালে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন এবং তার উত্তর। আচ্ছা, তাহলে দেখেন, কথা না বাড়িয়ে শুরু করি। 1 নম্বর প্রশ্নটা দেখেন, খুদ পিপাসা শব্দের সন্ধিবিচ্ছেদ কি? খুদ যোগ পিপাসা, ধ হবে খুদ যোগ পিপাসা। সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? এখানে এটা হচ্ছে সঠিক, ক নাম্বারটা। মনো যোগ কষ্ট ইকুয়াল মনোকষ্ট। কানে কলম কোন সমাসের উদাহরণ? কানে কলম এটা হচ্ছে অলুক বহুব্রীহির উদাহরণ। চৌরাস্তা কোন সমাসের উদাহরণ? চৌরাস্তা চার রাস্তা সমাহার, মানে দ্বিগু কর্মধারয়। এভরি ম্যান ইজ ফর হিমসেলফ এর সঠিক বাংলা অনুবাদ কি? চাচা আপন প্রাণ বাঁচা। গ্রাফিক এর বাংলা পরিভাষা কি? রৈখিক। কোন শব্দগুচ্ছের বানান শুদ্ধ? এখানে কোন শব্দগুচ্ছের বানানটা শুদ্ধ রয়েছে? ক নম্বরটা, রুগ্ন, শিহরণ, বাল্মীকি। বিমলা কুমুদিনী কোন দুটি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র? বিমলা হচ্ছে ঘরে বাইরে, আর কুমুদিনী হচ্ছে যোগাযোগ উপন্যাসের চরিত্র। কারক ও বিভক্তি নির্ণয় করুন। কি রয়েছে? কাননে কুসুম কলি সকলই ফুটিল। আচ্ছা, এখানে কারক বিভক্তি কোনটা বলেছে? এই কুসুমকলিটা। কুসুমকলিটা হচ্ছে কর্মে শূন্য। প্রিয়জনে যাহা দিতে চাই তাই দি দেবতারে, এখানে কোন কারকের আর কোন বিভক্তি এখানে বলেছে? প্রিয়জনে। প্রিয়জনে এখানে হচ্ছে কর্মে সপ্তমী। আচ্ছা দেখেন, প্রিয়জনে এটা কর্মে সপ্তমী কেন? কারণ এখানে কাকে দ্বারা প্রশ্ন করা হচ্ছে, কাকে যাহা দিতে চাই, প্রিয়জনে, তার মানে এটা কর্মে। আর সপ্তমী কেন? কারণ এখানে এ বিভক্তি রয়েছে। এক কথা প্রকাশ অক্ষির অভিমুখে প্রত্যক্ষ। আচ্ছা, বিপরীত শব্দটা ক্ষেত্রে নিচের কোনটি ভুল? বিপরীত শব্দ এখানে কোনটা ভুল রয়েছে? এটা ভুল। অর্বাচীন আধুনিক, এটা ভুল। অর্বাচীন কি হবে? অর্বাচীন এর বিপরীত হবে প্রাচীন। যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে কোন ধরনের বাক্য? মিশ্র বাক্য বা জটিল বাক্য। কোনটি মৌলিক শব্দ? মৌলিক শব্দ কোনটি? এখানে মা। মোহাম্মদ নাসিরউদ্দিন কোন পত্রিকা সম্পাদনা করেছিলেন? সওগত। মহাকাব্যিক উপন্যাস নয় কোনটি? যার নাম হইতে বিদায়, এটা হচ্ছে মহাকাব্যিক উপন্যাস নয়। শোকার্ত তরবারি কাব্যগ্রন্থের রচয়িতা কে? হাসান হাফিজুর রহমান। বিদেশাগত বাংলা শব্দের মধ্যে ভিন্ন জাতীয় শব্দ গুচ্ছ কোনটি? আড়ং, রং, মোড়ক। এটা হচ্ছে বিদেশাগত বাংলা শব্দের মধ্যে ভিন্ন জাতীয় শব্দ। নিচের কোন বাগধারাটি ব্যতিক্রম? এইখানে ব্যতিক্রম কোনটা? ধর্মপুষ্ট যুধিষ্ঠির। তাছাড়া দেখেন, বিবিড়াল, তপস্বী, বক ধার্মিক, ভিজা বিড়াল, সবগুলো অর্থ কিন্তু ভণ্ড বোঝায়, বাট 4 নম্বর অর্থ ব্যতিক্রম। তীক্ষ্ণ শব্দের যুক্ত ব্যঞ্জনের সঠিক বিশ্লেষণ কোনটি? তীক্ষ্ণ। তীক্ষ্ণ এর এই যে ক্ষীয় মূর্ধন্য, হ্যাঁ, এটার হচ্ছে যুক্ত ব্যঞ্জনটা ভাঙলে কি হয়? এই ক্ষীয় কি? ক প্লাস মূর্ধন্যস্ব প্লাস দন্তন্য। এখানে কিন্তু ক্ষীয় দন্তন্য, তাহলে ক প্লাস মূর্ধন্যস্ব প্লাস দন্তন্য। আচ্ছা দেখেন, 20টা, এই প্রথম 20টা আসছে হচ্ছে বাংলা। এবার 21 নাম্বার কোশ্চেন দেখি। 21 থেকে হচ্ছে ইংরেজি। দেখেন, ড্যাশ অপরচুনিটি কামস রেসপন্সিবিলিটি, উইথ অপরচুনিটি কামস রেসপন্সিবিলিটি। আচ্ছা, ড্যাশ দ্য ইয়ার 2014 and 2019 আই ওয়াজ এ স্টুডেন্ট অফ দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। এটা কি হবে? বিটুইন, মানে মধ্যে। হ্যাঁ, 2014 থেকে 19 সালের মধ্যে আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম। আচ্ছা, আর ইউ শিওর দ্যাট ইউ ড্যাশ দ্য কিলার বিফোর? আর ইউ শিওর দ্যাট ইউ হ্যাড
seen the Claire before. I have enrolled at dash European University. I have enrolled at a European University. হ্যাঁ, এ হবে কারণ এখানে এও বলেছে না, এই জন্য এর হবে এ। What is antonym of segregate? Combine. Segregate মানে কি বিচ্ছিন্ন, আর combine মানে একত্র, মানে হচ্ছে এটা অ্যান্টোনিম। The children were too flabbergasted. আচ্ছা, the children were too flabbergasted to speak. Good morning. I dash see the manager place. I would like to see the manager place. There was somebody walking behind us. I thought we dash. I thought we were being followed. আচ্ছা, এখানে কি বোঝাচ্ছে যে there was somebody walking behind us, মানে কেউ একজন আমাদের পিছন পিছন হাঁটতেছিল, মনে হচ্ছে সে আমাদের ফলো করছে। আই থট, আমি চিন্তা করেছি আমাদের ফলো করা হচ্ছে। হ্যাঁ, উই ওয়ার বিং ফলোড, এটা কিন্তু প্যাসিভ ফর্মে হবে। আচ্ছা, ইউ হ্যাভ বিন ওয়াকিং সিন্স মর্নিং ড্যাশ ড্যাশ ইউ হ্যাভ ইউর লাঞ্চ ইয়েট। এখানে বোঝাচ্ছে কি হ্যাভ ইউ হ্যাড ইউর লাঞ্চ ইয়েট। আচ্ছা, যেটা ইয়েট রয়েছে আমরা জানি অলরেডি ইয়েট যদি থাকে সেটা হচ্ছে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য সিমিলার সাউন্ড অফ দ্য ওয়ার্ড ওন? এখানে কোনটা সিমিলার সাউন্ড বোঝাচ্ছে? ওন, ওয়ান, এখানে কিন্তু ওয়ান বোঝাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, হুইচ দ্য ফলোয়িং সেন্টেন্স, এখানে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্য কোনটা এখানে? সি ডিসগাইজড লেস্ট সি শুড বি রিকগনাইজড। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্য কোনটা রয়েছে? নো সুনার হ্যাড হি গ্রাজুয়েটেড দেন হি গট এ জব। 33 নম্বর দেখেন, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ডেফার? ডেফারের নাউন ফর্ম কোনটা? ডেফারমেন্ট। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাকুইজিশন? অ্যাকুইজিশন এর ভার্ব ফর্মকে অ্যাকোয়ার, অ্যাকোয়ার থেকে অ্যাকুইজিশন, অ্যাকুইজিশন হচ্ছে নাউন আর অ্যাকোয়ার হচ্ছে ভার্ব। হোয়াট এ সিনোনিম অফ দ্য ওয়ার্ড ক্রুডাইট? অ্যাকনোলেজেবল, মানে হচ্ছে এখানে ক্রুডাইট এর সিনোনিম হচ্ছে অ্যাকনোলেজেবল। চুজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, কোনটার বলেছে? ইউ শুড ফাইট শাই অফ অ্যান এভল কোম্পানি। আচ্ছা, এটার ট্রান্সলেশন কোনটা কারেক্ট ফর্ম? তোমার বাজে সঙ্গ এড়িয়ে চলা উচিত। চুজ দ্য কারেক্ট স্পেলিং, কারেক্ট স্পেলিং চুজ করো। আচ্ছা, মানে কোনটা সঠিক, মানে সঠিক বানান রয়েছে। এই যে দেখেন, অনোমেটোফোইয়া, ঠিক আছে। সো এই যে ক নাম্বারটা স্পেলিং সঠিক রয়েছে। আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার, এখানে এই যে ফিলিং আন্ডার দ্য ওয়েদার, এটার আন্ডারলাইন ফ্রেজ, এটার মিনিংটাকে বোঝাচ্ছে। ফিলিং স্লাইটলি ইল, মানে সামান্য কি বলা যায়, সামান্য খারাপ বোধ করছি বা সামান্য অসুস্থতা বোধ করেছি, এটাই বোঝাচ্ছে। আই উড হ্যাভ মেড শিওর রানা ওয়াজ হেয়ার ড্যাশ ওয়ার কামিং। রানা ওয়াজ হেয়ার ইফ আই হ্যাড নোন ইউ ওয়ার কামিং, মানে আমি শিওর যে রানা, আমি জানি যে রানা আসবে বিধায় আমি ওইখানে ছিলাম, ঠিক আছে। তাহলে দেখেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা ভালোভাবে একটু পড়বেন। আই উড হ্যাভ মেড শিওর রানা ওয়াজ হেয়ার ইফ আই হ্যাড নোন ইউ ওয়ার কামিং। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কারেক্ট সেন্টেন্সটা চুজ করতে হবে। এখানে কোনটা সেন্টেন্সটা কারেক্ট?
3 নাম্বারটা কারেক্ট রয়েছে। দ্য কিড লাইকস ওয়াচিং কার্টুন অ্যান্ড ইটিং চকলেট। দেখেন ওয়াচিং ইটিং, হ্যাঁ, একই ফর্মে রয়েছে, তার মানে এইটাই রাইট। কিন্তু বাকিগুলো একই ফর্মে নাই কেন? দেখেন টু ওয়াচ ইটিং হবে না, আবার ওয়াচিং টু ওয়াট হবে না, টু ইট, ওয়াচিং টু ইট হবে না, কিন্তু এইটা হবে কেন? ওয়াচিং ইটিং। দুটাই কিন্তু আইএনজি রয়েছে, তার মানে এটাই হবে অ্যান্সার। আচ্ছা, এটাও কেন হবে না? এটা হবে না কারণ হচ্ছে লাইকস হবে, এখানে লাইক দেওয়া রয়েছে এই জন্য। আচ্ছা, 41 নম্বর প্রশ্নটা বোঝা যায়নি, এই জন্য এটার এখানে কোশ্চেনটা নাই। 42 নাম্বার দেখেন, 42 নাম্বার এটা হচ্ছে ম্যাথ দিয়ে শুরু। দেখেন, টু ট্রাক 3000 কিলোমিটার অ্যাওয়ে আর ট্রাভেলিং টুয়ার্ডস ইজ আদার উইথ এ কনস্ট্যান্ট স্পিড। দেখেন এটা ভালোভাবে পড়েন, এবং আপনারা জানেন এডির কোশ্চেন কিন্তু আইবিএ করে থাকেন। হ্যাঁ, সো আইবিএ করা মানে এখানের ম্যাথগুলো অবশ্যই কঠিন হবে, শুধু তাই নয়, এবং এই ম্যাথগুলো ইংলিশে থাকবে। হ্যাঁ, সো সেইভাবে আপনার প্রিপারেশন নেবেন। সো এটার অ্যান্সার হবে হচ্ছে 2.5 আওয়ার্স। আচ্ছা, 43 নম্বর কোশ্চেনটা দেখেন, অনেক বড় বড় ম্যাথ থাকে, বুঝছেন? সো বড় বড় ম্যাথ করার জন্য সময় সাপেক্ষ ব্যাপার। সো এখানে আমি বলবো আপনারা ম্যাথের জন্য পর্যাপ্ত সময় নিয়ে বাকি পার্টগুলো শেষ করবেন, এবং ম্যাথের জন্য কমপক্ষে আপনারা আধা ঘন্টা সময় রাখবেন। দেখেন এই যে ম্যাথটা, এটার অ্যান্সার হচ্ছে 8 ডেজ। আচ্ছা, এবার 44 নম্বর ম্যাথটা দেখেন, আহমেদ সোল্ড এ টি শার্ট ফর টাকা 810 অ্যান্ড গেইন 8%। হাউ মাচ ডিড হি পারচেজ ইট ফর? আচ্ছা, সো সে একটা শার্ট 810 টাকা বিক্রি করে সে 8% লাভ করেছে, তার মানে সে সেটা কিনেছিল কত টাকা দিয়ে? অবশ্যই 810 টাকার কমে কিনেছিল, তার মানে এই দুটো অ্যান্সার হবে না। এই দুটো থেকে একটা অ্যান্সার, এই দুটো থেকে কোনটা অ্যান্সার হবে? 750 টাকা। আচ্ছা, এই রেস্টুরেন্ট মেক্স 20% প্রফিট আফটার সেলিং এ সেট মেনু অ্যাট এ ডিসকাউন্ট অফ 20%। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ অফ মার্কড প্রাইস? আচ্ছা, এখানে অ্যান্সার হবে কি? 50%। আচ্ছা, দেখেন এটা খুব ইজি একটা ম্যাথ। এখানে এ মাইনাস বি এর ভ্যালু বের করতে বলেছে। সো এখানে আপনারা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিয়ে করতে পারবেন, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যে সূত্রটা। সো এটা দিয়ে করবেন, এটা দিয়ে করলে এটা অ্যান্সার হবে হচ্ছে 4। আচ্ছা, এটাও খুব ইজি ম্যাথ। দেখেন ইজি কিছু ম্যাথ থাকে, কিন্তু এখানে যা সূত্র বসাই দিলে হয়ে যাবে। উৎপাদক বিশ্লেষণ, এখানে অ্যান্সার হবে হচ্ছে 80। আচ্ছা, ইউ আর লুকিং অ্যাট এ বিলবোর্ড 40 মাইল away from an angle of elevation of 30 degree. At what height is the billboard? আচ্ছা, এটাও খুব ভালো একটা ম্যাথ। এটা হচ্ছে আপনার রেশের। দেখেন এটার অ্যান্সার কোনটা হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে 20। What is the probability of getting a sum of 6 if 2 dice are thrown at once? এটা হচ্ছে, এটা ওই যে ছক্কা যে ম্যাথগুলো থাকে না, ছক্কা বা তাসের ম্যাথ। হ্যাঁ, সো এই ম্যাথগুলো এটা। সো এটার অ্যান্সার হবে হচ্ছে 5/36। আচ্ছা, দেখেন কত বড় বড় ম্যাথ। 50 নম্বর ম্যাথটা পড়েন, একটু সময় নিয়ে এই ম্যাথগুলো করবেন। হ্যাঁ, এবং বাসায় এই ম্যাথগুলো আজকে দেখেন, প্র্যাকটিস করেন। এই টাইপের ম্যাথ দেখা যাচ্ছে যে এই টাইপের ম্যাথ সরাসরি না আসলেও একটু ঘুরিয়ে দিয়ে দিবে, তাই এই টাইপের ম্যাথগুলো প্র্যাকটিস করেন। এটা এডির ক্ষেত্রে অনেক কাজে দিবে, কারণ এইবারও কিন্তু আইবিআই কোশ্চেন করবে। সো আইবিআই যেহেতু কোশ্চেন করবে, তার মানে কিন্তু ওদের কোশ্চেন প্যাটার্ন অলমোস্ট 19 বিষয়। দেখেন এটার অ্যান্সার হচ্ছে 5 মাইলস। আচ্ছা, 5 মিটার। আচ্ছা, এরপরের কোশ্চেনটা দেখেন, ইন এ রুম অফ 36 পিপল 20 প্লেয়ার প্লে চিজ while 28 players play poker. How many player play both? আচ্ছা, মানে 36 জনের মধ্যে 20 জন খেলে হচ্ছে চেস মানে দাবা, আর 28 জন খেলে হচ্ছে পোকার। এখন দুটাই খেলে কতজন? উভয় খেলে কতজন? হবে হচ্ছে 12 জন। আচ্ছা, তারপর এটা দেখেন, এটা হচ্ছে ডাইসের ম্যাথ, প্রবাবিলিটি। দেখেন এই প্রবাবিলিটির ম্যাথটা, এটার অ্যান্সার হবে হচ্ছে 2:3। আচ্ছা, তারপর এটা দেখেন, হাউ মেনি পজিটিভ ইন্টিজার লেস দেন 10,000 আর মাল্টিপল অফ বোথ 8 and 18?
এটা অ্যান্সার হবে 138। আচ্ছা, এটা হচ্ছে দেখেন লসাগু গসাগুর ম্যাথ। আচ্ছা, এখানে একটা নাম্বারের মান দেওয়া আছে আর একটা নাম্বারের মান বের করতে হবে, মানে দুইটা নাম্বার, একটা দেওয়া আছে আর একটা কি হবে। হ্যাঁ, এটা অ্যান্সার হবে হচ্ছে 36। আচ্ছা, এই ম্যাথটা দেখেন অনেক বড় একটা ম্যাথ, এটা হচ্ছে রেশিওর ম্যাথ। সো এখানে বলেছে যে কতজন মেল স্টুডেন্ট আছে এই ক্লাসে, এখানে অ্যান্সার হবে হচ্ছে 78। আচ্ছা, এবার হচ্ছে পিতা পুত্রের বয়সের ম্যাথ। সো এই ম্যাথটা দেখেন, এই ম্যাথটাই বলেছে যে পিতা এবং পুত্রের বর্তমান বয়সের রেশিও কত, এখানে উত্তর হবে 10:3। আচ্ছা, 57 নম্বর দেখেন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ ইফ 3x² প্লাস ax প্লাস a প্লাস 3 ডিভিজিবল x প্লাস 2। আচ্ছা, এখানে ভ্যালুটা কি, এর ভ্যালু কি হবে, এর ভ্যালু হবে হচ্ছে 15। আচ্ছা দেখেন, ট্রেনের ম্যাথ। সো এই ম্যাথগুলো খুব ইজি হয়, এটা সূত্র জানলে আপনি পারবেন। আচ্ছা, এখানে হচ্ছে সময় বের করতে বলেছে যে কত সময়ের মধ্যে টানেলটা ক্রস করবে তারা, এটা অ্যান্সার এখানে ভুল দেওয়া আছে, অ্যান্সার হবে 38.40 সেকেন্ড। সো এইসব ক্ষেত্রে তো আপনি অ্যান্সার কোনটা করবেন, অবশ্যই একটা অ্যান্সার করে আসবেন, সেটা হচ্ছে 38 সেকেন্ড করে আসবেন, যেহেতু এটা কাছাকাছি অ্যান্সার। আচ্ছা দেখেন, হু ওয়াজ দ্য ফার্স্ট ইংলিশ ট্রান্সলেটর অফ বাংলাদেশি ন্যাশনাল অ্যান্থেম, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। সৈয়দ আলী আহসান, হ্যাঁ, সৈয়দ আলী আহসান হচ্ছে প্রথম ট্রান্সলেটর। আচ্ছা, হু ইজ দ্য নিউ সেক্রেটারি জেনারেল অফ বিমস্টেক। আচ্ছা, এটা কিন্তু চেঞ্জ হতে পারে, এটা আপনারা দেখে নেবেন। তেনজিন লেকফেল, হ্যাঁ, ভুটানের, এই ভুটানের যিনি আছেন ইনি হচ্ছে বর্তমানে পরিবর্তন হয়েছেন, কে আছেন এটা আপনারা জেনে নেবেন। বিমস্টেকের নতুন সেক্রেটারি জেনারেল কে। আচ্ছা, হু ইজ দ্য রাইটার অফ দ্য বুক কল্ড এ প্রমিসড ল্যান্ড, এই প্রমিসড ল্যান্ড লিখেছেন কে, বারাক ওবামা, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। অ্যাকর্ডিং টু সাস্টেনেবল ডেভেলপমেন্ট SDG ইন্ডেক্স 2020 বাংলাদেশ হ্যাজ বিন রিচড 109তমতে। আচ্ছা, এটাও আপনারা জেনে নেবেন এটা ঠিক আছে কিনা। ইজ দ্য কিবোর্ড অফ এ কম্পিউটার প্রেসিং F8 কিস ফর 3 টাইমস, এটা সিলেক্ট করে কে, একটা সেন্টেন্স, মানে F8 যদি আপনি 3বার প্রেস করেন সেক্ষেত্রে একটা সেন্টেন্সকে সিলেক্ট করে। হুইচ ওয়াজ দ্য ওয়ার্ড ফার্স্ট ইলেকট্রনিক কম্পিউটার, ENIAC, এটা হচ্ছে প্রথম কম্পিউটার। হুইচ ওয়ার্ড ইজ মার্কড অ্যাজ ওয়ার্ড অফ দ্য ইয়ার 2020 ইন ক্যামব্রিজ ডিকশনারি, কোনটা, কোয়ারেন্টাইন, এটা হচ্ছে 2020 সালে সব থেকে বেশি দেখা হয়। হুইচ ওয়ান ওয়াজ দ্য নেভাল সেক্টর ইন দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, এটা আমরা জানি 10ম, এটা হচ্ছে নেভাল সেক্টরে ছিল। আচ্ছা, হুইচ প্রজেক্ট অফ বাংলাদেশ ইজ রিলেটেড টু দ্য কনসেপ্ট অফ 1 সিটি 2 টাউন, এটা হচ্ছে কর্ণফুলী রিভার টানেলটা। ডেড সি ইজ এ লেক, ডেড সি একটা লেক। আচ্ছা, কনকারেন্ট টু ফ্যাক্টর আইডেন্টিটি ভেরিফিকেশন ইজ এ বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন সিস্টেম দ্যাট উড রিকোয়ার ফেসিয়াল আইডেন্টিটি অ্যান্ড ফেসিয়াল মোশন প্রয়োজন। আচ্ছা, রিসেন্টলি HPM রিসিভড অ্যাওয়ার্ড অ্যাট UN ফর, আচ্ছা এটা দরকার নাই। আচ্ছা দেখেন, কারণ এটা চেঞ্জ হয়েছে, এটা দরকার নাই। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, কোনটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির নয়, নেদারল্যান্ড, নেদারল্যান্ড বাদে বাকি 3টা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির মধ্যেই পড়ে। হোয়ার ডিড লিওনার্দো দা ভিঞ্চি ড্র হিজ ফেমাস ফেস্টো দ্য লাস্ট সাপার, দ্য লাস্ট সাপার সে কোথায় বসে লেখে, মিলানে বসে, হ্যাঁ। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লাস্ট রোভার সেন্ড বাই নাসা টু দ্য মার, লাস্ট নেম কি, হ্যাঁ, এই যে রোভারটা পাঠানো হয়েছে, হ্যাঁ, সেটার নাম হচ্ছে পার্সিভারেন্স, হ্যাঁ, পার্সিভারেন্স, এটা ভালোভাবে দেখবেন। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং SDS স্পিক্স অ্যাবাউট ওমেন এম্পাওয়ারমেন্ট, এই যে SDS যে গোল, এর মধ্যে কোনটা ওমেন এম্পাওয়ারমেন্ট বলে, SDG গোলের, SDG 5 নম্বর গোলটা মূলত ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে বলে। তাহলে আপনারা দেখলেন 80টা কোশ্চেন, এবং এখানে একটা বিষয় খেয়াল করেছেন কিনা, বাংলা বাদে বাকি সব কোশ্চেনই কিন্তু ইংলিশে রয়েছে। ইংলিশ, তারপর হচ্ছে ম্যাথ, তারপর GK, তারপর কম্পিউটার, সব কোশ্চেনই কিন্তু ইংলিশের আসছে। এবং এইডি কোশ্চেন যেহেতু এটা IBA করে থাকেন, সো অবশ্যই
কোশ্চেনগুলো ইংলিশে আসবে। সো আপনারা ওইভাবে প্রিপারেশন নেবেন, খুব দ্রুত করবেন। অবশ্যই ম্যাথের জন্য অতিরিক্ত টাইম নেবেন, কারণ ম্যাথ করার জন্য আপনারা কিন্তু পর্যাপ্ত সময় পাবেন না, কারণ অনেক বড় ম্যাথ, 20টা ম্যাথের মধ্যে মিনিমাম আপনাদের 15টা ম্যাথের অ্যান্সার করতে হবে। সো এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর আশা করছি আপনাদের পরীক্ষা প্রিপারেশন খুব ভালো রয়েছে। আপনাদের জন্য শুভকামনা। এবং যেহেতু সময় খুব কম রয়েছে, সো আপনারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আরও ভালোভাবে পড়ে যান। ভালো থাকবেন, ধন্যবাদ।